কিছুদিন আগে আমাকে ডিসি অফিস থেকে ফোন দেওয়া হলো, 4 দিন ধরে অনেক তথ্য নেওয়া হলো, আপনার বাসায় ডিসি সাহেব যাবেন। তখন তো আমি আরো ভেঙে পড়েছিলাম। স্বভাবতই আমার কাছে ডিসি আসবে, অবশ্যই আমাকে হাজারে হোক শক্ত থাকা লাগবে। আমি 3 দিন ধরে তারা বলছে শুক্রবার যাবে। লাস্ট মুহূর্তে আমাকে বললো যে উনি যাবেন না। আমি পরে জিজ্ঞাসা করলাম, আমাকে 3 দিন ধরে আপনারা বললেন তথ্য নিলেন, কেন আসবে না? আমাকে জানানো হলো, আপনার ছেলে তো ঢাকায় মারা গেছে, যারা রংপুরে মারা গেছেন তাদের সঙ্গে দেখা করতে যাবে। তাহলে শ্রমিকদের কি ভাগাভাগি আছে? আমি তখন খুব কষ্ট পেয়েছিলাম, আমি ভীষণ মর্মাহত হয়েছিলাম। জেলা প্রশাসক যারা যিনি আছেন তারও তো কর্তব্য ছিল। স্থানীয়ভাবে যেসব জেলা প্রশাসিকা আছে তারা যদি আজকে আহত নিহতদের সবসময় মনিটরিং করতো, আমার মনে হয় ঢাকা পর্যায়ে এত এত বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। মনিটরিং করে তারা তাদের কিভাবে চিকিৎসা হবে, তারা কিভাবে টাকা পাবে, তাদেরকে তাদের কাছে যাওয়া, তাদেরকে তার কাছে ডেকে যাওয়া, এটাও তো একটা সম্মানের জায়গা। আজকে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, আমি মনে করি তাদের এগুলো প্রাপ্য। আমি এই জায়গাটাতে আমি অবশ্যই জেলা প্রশাসকের সাথে জানতে চাই তিনি কেন এমন কি করলেন, শুধু আমার বেলায় করলেন তা না, হয়তো পরবর্তীতে তিনি আরো এই ব্যাপারে সজাগ থাকবেন। আজকে আমার নাতনির বয়স মাত্র 4 বছর। সে যখন তাকে যখন স্কুলে আমি নিয়ে যাই, পুলিশ দেখলে তাদেরকে আঙুল দেখিয়ে বলে, তোমরা আমার বাবাকে মেরেছো, তোমরা ভালো না পচা। এই যে আজকে যে একটা শিশুর মনে দাগ কেটেছে, আজকে পুলিশ বলেন, আর্মি বলেন, সিভিল বলেন, এনবিএ বলেন, আমার মনে হয় এই জায়গাটাতে অনেক কাজ করা দরকার। যারা এখনো আওয়ামী লীগের দোষর বা যারা আছেন, হয় তারা ভালো হয়ে যায়, তাদেরকে মনে প্রাণে উঠে ফেলেন, দেশের জন্য কাজ করেন, নয়তো আপনারা নিজেরাই ছেড়ে চলে যান অপদস্থ হওয়ার আগে। আজকে যে সন্তানেরা রাস্তায় ছিল, যারা বলতে পারেনি, আমি তাদেরকেও স্যালুট জানাই। তবুও আমি মা হয়ে চাবো, তোমরা যারা ছাত্র, তোমরা যারা আন্দোলনে ছিলাম, যারা ছিল না, তারা নিজেদেরকে দক্ষ মানুষ এবং সৎ মানুষ হিসেবে গড়ে তোলো। কোথায় দুর্নীতি হচ্ছে সেই জায়গাগুলো লোকেট করো, কথা দিয়ে কাগজ দিয়ে তোমরা মোকাবেলা করার চেষ্টা করো। তোমরা সবাই একসাথে হইচই করো, রাস্তায় নামছো, একটা দিচ্ছি এইরকম অবস্থায় একটা দিচ্ছি অবস্থা দেখা গেলে তাহলে মানুষও তো হাসবে, যারা অন্য পাশে আছে তারাও এটা নিয়ে সুবিধা নিচ্ছে। এটাতে বুদ্ধি দিয়ে কাজ করা লাগে যে দেশটাকে আমাদের কিভাবে আমরা এই দেশটাকে করবো। আর যারা এখানে আছেন আমি তাদেরকে বলবো, আপনারা হতাশ হবেন না। যারা উপদেষ্টা আছেন, যারা এই শহীদ ফাউন্ডেশনে আছেন, সরকার আছেন, তারা কিন্তু আমাদের ভালো জন্য কাজ করছে। একটু ধৈর্য ধরতে হবে, মানুষের কথায় রাজনীতি করলে হবে না। যারা শহীদ হয়েছে নিশ্চয়ই তারা কোন চিন্তা করছে, তার পরিবারকে কিভাবে করে তোলা যায়। এই জায়গাটাতে আমাদেরকে বসে ঠান্ডা মাথায় তর্ক করলে অনেক করা যায়, কিন্তু তর্কে আমাদের চলা যাবে না। ঠান্ডা মাথায় আমাদের কাজ করতে হবে। আমি সকলকে অনুরোধ করব, বাংলাদেশকে আর অস্থিতিশীল করা যাবে না। শুধু আহত নিহতদের কথাই বলবো, সবাই তাদের কথা বলবো না, তাহলে তারাও তো মনে মনে বলবে আজকে আর মরে গেলে আমার কথা সবাই বলতো। আমি সেই সব বাচ্চাদেরকে আমি আমার আমি সবসময় আমি তাদের কথা বলি। আমাদের বাচ্চা মারা গেছে, আর যে বাচ্চাগুলো না মরে বেঁচে আছে, আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়ানো লাগবে। এই যে ঢাকায় গন্ডগোল হয়ে গেল, এই জায়গাটা যে যার জায়গায় কাজ করছে, তারা যদি সঠিকভাবে কাজ করতো, আজকে কেন এই
ছাত্র বাচ্চারা রাস্তায় নামলো, এই জায়গাটা তো খতিয়ে দেখা দরকার। এখানেও কিন্তু অনেক রাজনীতি কাজ করছে। আমি যখন পরিচ্ছন্ন শহরে বসে থেকে আমার মাথায় এতটুকুই কাজ করে। আর কাউকে এইভাবে রাস্তায় নামতে দেওয়া যাবে না। যারা যে অপশক্তিগুলো নামছে তাদেরকে চিহ্নিত করা দরকার। পুলিশ প্রশাসন আপনারা আপনাদের মতো কাজ করবেন। জেলা প্রশাসক আপনারা অনেক দায়িত্ব আছে। আপনাকে কে কোন দলে আসলো আপনাদেরকে বলবে অমুক কাজ করে তমুক কাজ করেন, আপনাদের নিজেদের কোনো বিবেক নেই। আপনারা আপনাদের নিজের দিয়ে কাজ করুন। আপনারাও সব সমস্যায় করলে আপনারাও সকলের সঙ্গে কথা বলে যে আমরা এখান থেকে চাপ স্থির করছি। আপনাদের তো অনেক ক্ষমতা, এই ক্ষমতার জায়গাগুলো আমার মনে হয় আপনারা যদি স্বচ্ছভাবে একটা সুস্থ সুন্দর যারা মারা গিয়েছে তারা তো একটা সুন্দর সুস্থ বাংলাদেশ তাদের বাবা মা ভাই বোনদের উপহার দেওয়ার জন্যই তারা জীবনটা দিল। আজকে যদি আমরা তাও না পাই, যেমন এর আগে পুলিশ সরকার ডিসি অফিসে কখনো আমাকে বক্তব্য দিতে বলা হলে আমাকেও বলেছে সাইডে থেকে আপনাকে বক্তব্য দেওয়া যাবে না। কেন? আপনার বাবা বিএনপি করছে। আমার বয়স যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন বাবা মারা গেছে। সেই তকমা যদি আমার গায়ে এই বয়সও পড়ে তাহলে কোন জায়গায় আমরা ছিলাম? তখন তো স্বাধীনভাবে কথা বলতে পারিনি। এই রক্তের বিনিময়ে কিন্তু আমরা স্বাধীনতার ভোগ করছি, কথা বলছি। এই স্বাধীনতা কিন্তু এগিয়ে নিয়ে আসি। আগে কি বলতো মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ দিয়ে কিন্তু খুনি হাসিনা আজকে বিভক্ত করে ফেলছে। তাহলে আজকে এই হওয়া উচিত 24শে আন্দোলনের পক্ষ আর বিপক্ষ। দেশটা কোন দিকে হাঁটবে, দেশটি সবার যারা তারা কিন্তু একটা জায়গায় অবস্থান করেছে। তারা কখনো কথা বলেনি, তারা রক্ত যখন দিয়েছে ছাত্ররা তখনও কথা বলেনি। রক্ত দেওয়ার অনেক পরে এখন অনেকের আমি কি বলবো প্রস্থান, তারা এখন আবির্ভাব হচ্ছে। আর যারা দেশ নিয়ে এত কিছু বলতো তাদেরকে কি নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। তা আজকে যারা ছাত্ররা আছো অবশ্যই যে ছাত্র জনতা সবকিছু মিলিয়ে কিন্তু দেশ স্বাধীন হয়েছে।